আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ডিমের কোরমাটা আসলে আমাদের সবারই কম বেশি খুব পছন্দ। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ডিম দিয়ে দিলাম। আর এইভাবে লবণটা দিলে কি হয়, তেলটা ছুটে না। তো আমি ডিমটা হালকা করে ভেজে নেব। এভাবে নেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন এই তেলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু হালকা নেড়ে নেব। নেড়ে এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে আবারও একটু আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে এখন আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দেবো। পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এর ভিতরে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব টক দইটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালো করে মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরই রান্নার স্বাদটা নির্ভর করে। এই পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে ডিমের সাথে মশলাগুলো মিশিয়ে নেব, যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। এজন্য 2-3 মিনিট মতো আমি এইভাবে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড গরম দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এ পর্যায়ে আমি এর ভিতরে কতগুলো আস্ত কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই রান্না করে নেব। এই পর্যায়ে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে দেখেন আমার গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেব। অল্প পরিমাণে চিনি দিয়ে এখন আবারও আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে মিশিয়ে এ পর্যায়ে আমি এর ভেতর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য দিলে ভালো লাগে। তার জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম লো হিটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর উপর দিয়ে ঘি দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো ঘি দিয়ে এখন আবার একটু নেড়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেবো। দমে রেখে এ পর্যায়ে ঢাকনাটা তুলে এখন আমি এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এখন আমি চুলার গ্যাসটা অফ করে আবারও কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। দমে রেখে দিয়ে পর্যায়ে আমি আবারও ঢাকনাটা তুলে নেড়ে আমি এখন বাটিতে ঢেলে নেব, কারণ এই গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায়। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট বের হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।